সুনামগঞ্জ সদর হাসপাতালে 2 বছর আগে 10 শয্যার আইসিইউ স্থাপন হলেও জনবলের কারণে এখনো চালু করা যায়নি। এতে অযত্ন আর অবহেলায় নষ্ট হচ্ছে কোটি টাকা মূল্যের যন্ত্রপাতি। এতে স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হচ্ছেন লাখো মানুষ। হাসপাতালের তত্ত্বাবধায়ক জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লোকবল চেয়ে বারবার চিঠি দেওয়া হলেও এখনো কোনো সাড়া পাওয়া যায়নি। শহীদ নূর আহমেদের তথ্য ছবিতে প্রতিবেদন। 2023 সালের 11 মার্চ সুনামগঞ্জ সদর হাসপাতালে 10 শয্যার একটি আইসিইউ ইউনিটের যাত্রা শুরু হয়, যেখানে ব্যয় করা হয় 10 কোটি 66 লাখ টাকা। 8 তলার এই আইসিইউ কক্ষে ভেন্টিলেটর, বেড সহ সব ধরনের যন্ত্রপাতি দিয়ে সাজানো। তবে এখানে কাউকে সেবা দেওয়া হয় না, কারণ প্রবেশের দরজা স্থাপনের দিন থেকেই তালাবদ্ধ। চালু না থাকার কারণে দেখা যায় যে অনেক ইমার্জেন্সি রোগী আসার কারণে তারা এই জায়গায় সেবাটা পাচ্ছে না। আইসিইউ এবং শিশুর যে অভাব, সেটা আসলে আমি এবং আমার পরিবার বুঝতে পেরেছি। বিগত 5 থেকে 6 মাস আগে আমার চাচাকে হৃদরোগে আক্রান্ত হয়ে যাওয়ার পর সিলেট নেওয়ার পথে মারা যায়। আইসিইউ কার্যক্রম বন্ধ থাকায় রোগীদের অন্য হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। জরুরি মুহূর্তে সেবা না পেয়ে মৃত্যুর মুখে পড়েন অনেকে। কোনো গুরুতর রোগী এই হাসপাতালে আসে, তারা সিলেট রেফার করে, মাঝপথেই এই রোগী মৃত্যুবরণ করে। আমরা চাই যে সুনামগঞ্জ সদর হাসপাতালে যে আইসিইউ আছে সেটা অনতিবিলম্বে খুলে দেওয়া হোক। অযত্ন অবহেলায় নষ্ট হচ্ছে আইসিইউ ইউনিটের কোটি টাকা দামের যন্ত্রপাতি। আইসিইউ বিভাগ অনেক টাকা খরচ করে গঠন করা হয়েছে, কিন্তু এই পর্যন্ত চালু হয়েছে না। এইটা কেন চালু হইল না, এই বিষয়টা আমরা জানতে চাই এবং এটা দ্রুত চালু হইতে এবং সুনামগঞ্জের মানুষ এটা সুবিধা নিত, আমরা এটা প্রত্যাশা করি। 10 বেডের আইসিইউ চালু রাখতে 7 জন মেডিকেল অফিসার ও 3 জন বিশেষজ্ঞ চিকিৎসকের প্রয়োজন, যা এখনো পাওয়া যায়নি। আইসিইউর প্রবলেমটা হচ্ছে আইসিইউটা প্রতিটা বেডের জন্য একজন সিস্টার লাগে এবং প্রতি শিফটে ডক্টর প্রয়োজন, এবং এর পাশাপাশি দরকার আপনার হচ্ছে সার্বক্ষণিক প্যাথোলজি, এক্স-রে ডিপার্টমেন্ট। তো এই যে ফ্যাসিলিটিগুলা আইসিইউ চালানোর এইগুলো প্রয়োজন। সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসক সহ 463 জন দরকার হলেও কর্মরত আছেন অর্ধেকেরও কম। এখানে 57% পদই শূন্য। আব্দুল আল মামুন, 71।